আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে শুরু করতে যাচ্ছি আমাদের নবম শ্রেণীর ড-২ বিষয়ের অধ্যায় তৃতীয় বিষয় কম্প্রেসার। এই বিষয়ে আজকে তোমাদের স্বাগতম। চলো তাহলে শুরু করি আজকে আমাদের নতুন ক্লাস। আচ্ছা, কি ব্যাপার? দুইটা ফ্রিজ, একটু খেয়াল করো, শুধু দৌড়াচ্ছে আর বলতেছে হেল্প মি হেল্প মি। কেন? ওদের কি মাথা নষ্ট হয়ে গেল? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে মনে হলো। আসলে একটা ফ্রিজ কেন নষ্ট হয়? বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, তবে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হলো আমাদের ফ্রিজের কম্প্রেসর মোটর। যেটা আসলে কম্প্রেসর মোটরকে আমাদের ফ্রিজের বা রেফ্রিজারেশন সিস্টেমের কিন্তু বলা হয় হার্ট। মানুষ যেমন হার্ট না থাকলে একটা মানুষ বাঁচতে পারে না, তেমন একটা ফ্রিজে যদি কম্প্রেসর না থাকে, এটা কিন্তু আসলে একদম অবস্থা খারাপ হয়ে যায়, এটা মানে আর চলতে পারবে না। আর কম্প্রেসর নষ্ট হওয়া মানে তোমার অনেক টাকা চলে যাওয়া। তো আজকে আমরা আমাদের বিষয় হলো কম্প্রেসর। কম্প্রেসর নিয়ে, আমাদের কম্প্রেসর কি, কম্প্রেসরের কাজ কি, বা কতবার কি কি, এই নিয়ে আজকে আমাদের বিষয়। তো চলো আজকে আমাদের শুরু করি আমাদের কম্প্রেসর বিষয়। লেটস স্টার্ট। শিখন ফল আমরা কি কি শিখবো? এক, কম্প্রেসর কি বা কাকে বলে তা বলতে পারবে। দুই, কম্প্রেসরের কাজ কি বলতে পারবে। তিন, কম্প্রেসর কত প্রকার ও কি কি বলতে পারবে। চার, কম্প্রেসরের বিভিন্ন অংশের নাম চিহ্নিত করতে পারবে। পাঁচ, কম্প্রেসর যুক্ত হিমান চক্র বুঝতে পারবে। এবং ছয়, কম্প্রেসরের ব্যবহার ক্ষেত্রগুলো জানতে পারবে। আচ্ছা, এটা একটা রেফ্রিজারেশন সাইকেলে হিমান প্রবাহ ডায়াগ্রাম, এটা তোমরা সবাই জানো। তারপর জাস্ট একটু রিভিউ যে কম্প্রেসরের মাধ্যমে কিভাবে আমাদের সাইকেলটা কাজ করে। ইভেন সব জায়গায় কিন্তু এভাবে কাজ করে। আমাদের রেফ্রিজারেশন সিস্টেম বলতে ফ্রিজ বলো, এসি বলো, আইস প্লান্ট, কোল্ড স্টোরেজ, সবকিছু কিন্তু, তাই না? এটা তো আমরা সবাই জানি। ওকে, কম্প্রেসর থেকে উচ্চ চাপ এবং তাপের বাষ্পীয় দেখো এই যে লাল বৃত্ত দেখা যাচ্ছে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, কম্প্রেসর থেকে লাল বৃত্ত কন্ডেন্সারে গেল। কন্ডেন্সারের উচ্চ চাপের এবং তাপের বাষ্পীয় হিমাগটাকে কন্ডেন্সড করে বা ঘনীভূত করে কোথায় দেয়? এই যে ঘনীভূত করে দিবে হলো এখন এক্সপানশন বাল্বে যাচ্ছে। এক্সপানশন বাল্ব কি করে? আমরা আগের ক্লাসে কিন্তু জিনিসটা দেখি, মানে মানে প্রত্যেকটা অংশের কাজ কিভাবে কাজ করে আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম, ওটা তোমরা দেখে নিবে বিস্তারিত। আচ্ছা, এক্সপানশন বাল্বের পরে কোথায় যাচ্ছে? আমাদের ইভাপোরেটরে। ইভাপোরেটরে যাওয়ার পরে আমাদের হিমাগুলা বাষ্পীভূত হয়ে ঠান্ডা হয়ে এরপরে আবার অ্যাজ ইট ইজ কম্প্রেসরে চলে যায়, তাই না? এটা তোমরা সবাই জানি। জাস্ট এই যেভাবে কাজ করে কম্প্রেসরটা, কিভাবে আমরা এই ছবির ডায়াগ্রামটা দেখি যে এই যে কম্প্রেসরে উঠানামা করতেছে। ডান দিকে থেকে দেখো যে কন্ডেন্সার, কম্প্রেসর থেকে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে এক্সপানশন বাল্ব, তারপরে ইভাপোরেটর। এটা তোমরা জানো সবাই। ওকে, লেটস গো। আচ্ছা, কম্প্রেসর কাকে বলে তাহলে আমরা জানি। উত্তরটা তোমরা একটু মুড করে ভালো মতো দেখে পড়াশোনা করবা বা মুখস্থ করবা। আমি জাস্ট একবার করে বলে যাব, ঠিক আছে? কম্প্রেসর কাকে বলে? উত্তর, যে যন্ত্রের সাহায্যে কোনো উচ্চ চাপ ও তাপের বাষ্পীয় হিমায়ককে সংকোচন করে নিম্ন চাপ ও তাপে পরিণত করা যায় তাকে কম্প্রেসর বলে। ওকে, আমি একবার বললাম, তোমরা সেটা কিন্তু মুড করে প্রয়োজনে আর দুই তিনবার দেখে মুখস্থ করে নেবে। দুই, কম্প্রেসরের কাজ কি? উত্তর, রেফ্রিজারেশন চক্রের ইভাপোরেটর হতে আগত নিম্ন চাপ ও নিম্ন তাপের বাষ্পীয় হিমাগকে উচ্চ চাপে ও তাপে সংকোচন করে কন্ডেন্সারে প্রেরণ করাই কম্প্রেসরের কাজ। ওকে, দেন 3 নাম্বার, কম্প্রেসর কত প্রকার ও কি কি? উত্তর, কার্যনীতির উপর ভিত্তি করে কম্প্রেসর মূলত 5 প্রকার। আবার গঠনের উপর ভিত্তি করে রেসিপ্রোকেটিং কম্প্রেসর 3 প্রকার। নিম্নে তা বর্ণনা করা হলো। তোমাদের কিন্তু আমি আবারও বলতেছি,
এই যে এই স্লাইডটা তোমরা মুট করে প্রয়োজনে প্রত্যেকটা এই প্রশ্নের উত্তর এই দেখে পড়ে বোঝার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করবো। ওকে, আমি সামনে আগাচ্ছি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, কার্যনীতির উপর ভিত্তি করে কম্প্রেশন মূলত 5 প্রকার। কি কি একটু দেখি আসো। 1, রেসিপ্রোকেটিং কম্প্রেসর। আমি ইংরেজিটা দিয়ে দিছি, তোমরা কিন্তু অবশ্যই ইংরেজিটাও শিখে নিবে, কারণ ইংরেজিটা খুব দরকার হয় আমাদের। রেসিপ্রোকেটিং কম্প্রেসর 1, 2 রোটারি কম্প্রেসর, 3 স্ক্রু টাইপ কম্প্রেসর, 4 সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, 5 স্ক্রল টাইপ কম্প্রেসর। আচ্ছা, গঠনের উপর ভিত্তি করে রেসিপ্রোকেটিং কম্প্রেসর আবার 3 প্রকার, নিম্নে তা দেওয়া হলো। 1 ওপেন টাইপ কম্প্রেসর। আমি তোমাদের কিন্তু বারবার বলতেছি যে তোমরা কিন্তু ইংরেজিটা আমি বাংলায় লিখে দিয়েছি প্লাস ইংরেজিতে লিখে দিয়েছি, তোমরা কিন্তু ইংরেজিটাও অবশ্যই একটু ভালো মতো দেখে মুখস্থ করে নিবা, যে প্রয়োজনে এই জায়গাটা মুট করে নিবা। ওকে। 2 সিল্ড টাইপ কম্প্রেসর অথবা হারমেটিক টাইপ কম্প্রেসর, এবং 3 সেমি সিল্ড কম্প্রেসর। আচ্ছা, হারমেটিক কম্প্রেসর। এবার আমরা হারমেটিক কম্প্রেসরের গঠন বা কিভাবে কাজ করে তার সম্বন্ধে জানবো। ওকে, জাস্ট দেখতে আমাদের নর্মাল যে বাসাবাড়িতে ফ্রিজ থাকে, সেই ফ্রিজে কিন্তু দেখতে এই ধরনের একটা যন্ত্র তোমরা পিছনে দেখতে পাবা, ফ্রিজের পিছনে, তাই না? এই জাস্ট এটা একটা কম্প্রেসর, এটাকে বলা হয় হারমেটিক কম্প্রেসর অথবা রেসিপ্রোকেটিং কম্প্রেসর। ওকে, এটা তোমরা অবশ্যই পারবে। আচ্ছা, এটার গঠন কেমন হয় দেখো, চিত্র তোমরা এই চিত্রটা তোমরা কিন্তু অবশ্যই মুট করে দেখে প্রত্যেকটা অংশ নামগুলো ইংরেজিতে দেখে দেখে শিখে নিবা। আমি জাস্ট একবার করে বলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ক্র্যাঙ্ক, তারপরে কানেক্টিং রড, পিস্টন এই যেটা উঠানামা করে কম্প্রেসরের এই ভিতরে, ডিসচার্জ ভালভ এবং উপরে ডিসচার্জ লাইন বা আমরা ডিসচার্জ লাইন বলে থাকি, ডিসচার্জ। বাম দিকে দেখো সাকশন ভালভ, সাকশন লাইন। এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটুকু মুট করে তোমরা প্রত্যেকটা অংশ বানান সহ অবশ্যই শিখে নিবে, মনে থাকবে? আশা করি তোমরা অবশ্যই কাজটা করবা। ওকে, নেক্সট চলো তাহলে দেখি আসলে রেসিপ্রোকেটিং কম্প্রেসর কিভাবে কাজ করে। ওকে, জাস্ট একটা ভিডিও দেখি আমরা। ওকে, A reciprocating compressor compresses refrigerant vapor in a cylinder using a piston. In a way, reciprocating compressors are like automobile engines. The pistons are directly driven through a wrist pin and connecting rod from a crankshaft. Depending on their size, reciprocating compressors may have one or more cylinders. Multiple cylinders may be arranged in line, opposed, or in a V. In each cylinder, reciprocating compressors have both a suction valve and a discharge valve. These valves give the compressor its ability to pump refrigerant vapor against a pressure difference. They are usually located in the head of the cylinder, in passages connected to the high or low pressure side of the system. Let's follow the compression process in a single-cylinder reciprocating compressor during one complete revolution of the crankshaft. Starting with the piston at the top of its stroke, or at top dead center, the piston begins to move downward as the crankshaft rotates. Because both valves are closed, the downward moving piston reduces the pressure in the cylinder. As the pressure in the cylinder falls below the low side pressure in the suction line, the pressure difference opens the suction valve, letting refrigerant vapor flow into the cylinder. The piston continues down and pulls in more vapor until the cylinder is filled with low-pressure vapor at the bottom of its stroke. Once past bottom dead center, the piston begins its upward stroke. The suction valve closes. As the piston moves up, it reduces the volume of the space in the cylinder, increasing the pressure of the vapor. When the pressure in the cylinder exceeds the high side pressure in the discharge line, the pressure difference pushes the discharge valve open, letting the compressed vapor flow out of the cylinder. This continues until the piston reaches the top of its stroke and most of the compressed vapor has been expelled into the discharge line.
When the piston begins its downward stroke, the discharge valve closes. The complete cycle then repeats during each revolution of the crankshaft. আচ্ছা, আমরা তাহলে একটা ভিডিও দেখলাম, তাই না? ভিডিও দেখি রেসিপি কমার্শিয়াল যে কি কি কাজগুলা সেটা আমরা দেখে নিলাম। জাস্ট ইংরেজি এটা দেওয়ার অর্থ হলো জাস্ট তোমরা জাস্ট ইংরেজি একটু প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, ওকে? আচ্ছা, প্রয়োজনে ওই ভিডিওটা তোমরা প্রয়োজনে বারবার দেখবে, ওকে? এবার রোটারি কম্প্রেসর একটু চিত্র দেখি। এই দেখো, রোটারি কম্প্রেসরের ভিতরে তোমার কি কি অংশ থাকে। সবাইকে আমি আবারও বলতেছি, তোমরা কিন্তু আমরা টিচাররা চেষ্টা করি ভিডিওটা যাতে ছোট হয় বা এমবি যদি বেশি হয় তোমাদের ডাটা বেশি লাগবে, তারপরে সময় বেশি লাগবে, আমরা কিন্তু চাই যে কম্প্রেস করে ছোট করে নিয়ে আসতে যাতে দ্রুত করতে পারি। কিন্তু তোমরা কিন্তু এই কাজটা কি করবা, তোমরা হইলো এখানে মুট করে নিবা, ভিডিওটা মুট করে এই যে চিত্রের যা যা আছে সেটা তোমরা দেখে নিবা এবং নামগুলা দেখে শেখার চেষ্টা করবা, ওকে? নেক্সট, এই যে ভিতরে আমাদের রোটারি কম্প্রেসরের ভিতরে কি কি অংশ থাকে এটা হলো জাস্ট একটু কেটে দেখানো হয়েছে সাইড ভিউ। এটা ভিতরে কি কি কাজ করে বা কি কি থাকে, ভেন থাকে, ইম্পেলার থাকে, কি থাকে না থাকে, এগুলো তোমরা মুট করে অবশ্যই দেখে নিবা। প্লিজ 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 তোমাদের বারবার বলতেছি, আমরা কিন্তু টিচাররা ভিডিও শর্ট করার জন্য চেষ্টা করি যে এগুলো তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু তোমরা কিন্তু এটা মুট করে করে দেখবা, কারণ এমবি বেশি চলে যাবে, তাদের তোমাদেরও ক্ষতি এবং সময় বেশি লাগবে। সো তোমরা মুট করে করে বাসায় বসে বসে আস্তে আস্তে করে দেখবা, ওকে? নেক্সট, আমরা এবার রোটারি কম্প্রেসরের কার্যপ্রণালী কিভাবে কাজ করে চলো দেখি রোটারি কম্প্রেসর কিভাবে কাজ করে, ওকে? ভিডিওগুলো আমি একবার করে দেখে যাচ্ছি তোমাদের, তোমরা কিন্তু 2 থেকে 3 বার দেখবা প্রয়োজনে, ওকে? লেটস গো। A rotary compressor uses a rolling piston within a cylindrical housing to compress vapor against a reciprocating vane. The spring above the vane holds it in contact with the rolling piston at all times, providing a vapor-tight seal between the high and low-pressure zones within the compressor. The rotary compressor requires only one valve, the discharge valve. Compression and suction occur simultaneously on opposite sides of the rolling piston, so it takes 2 full revolutions of the shaft to draw in and compress a volume of vapor. Let's start with the rolling piston at top dead center. As the eccentric shaft rotates the rolling piston from top dead center past the suction port begins to open and a space begins to form between the vane, the rolling piston, and the housing. With continued rotation, the volume of this space increases, reducing the pressure below the low side pressure in the cycle. Vapor is then drawn in through the suction port. This continues for a full revolution until the compression volume is filled with suction vapor at low pressure. During the next rotation, the suction port is blocked by the rolling piston. The low-pressure vapor is then compressed in the space between the rolling piston, housing, vane, and discharge valve on the other side of the piston. Initially, the discharge valve is closed, trapping the low-pressure vapor for compression. Continued rotation of the rolling piston along the inside of the housing reduces the volume of the vapor, compresses it against the vane, and raises its pressure. When the vapor pressure exceeds the high side pressure, it pushes open the discharge valve. Discharge continues until the rolling piston completes the full revolution and has expelled most of the high-pressure vapor. The discharge valve closes when the rolling piston reaches top dead center. A rotary compressor. বুঝতে পারছি আমরা তাহলে রোটারি কম্প্রেসর কিভাবে কাজ করে, ওকে? নেক্সট, স্ক্রু টাইপ কম্প্রেসর, স্ক্রু টাইপ, ওকে? স্ক্রু টাইপ দেখতে, কম্প্রেসরটা দেখতে জাস্ট একটু বড়, আমাদের ইন্ডাস্ট্রিতে বা তোমার কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট এই ধরনের জায়গায় এই কম্প্রেসরগুলো ব্যবহার করে। দ্যাট মিনস এই কম্প্রেসরগুলো কিন্তু বড় সাইজের হয়ে থাকে, ওকে? স্ক্রু টাইপ কম্প্রেসর। আচ্ছা, গঠন প্রণালী কিরকম হয় দেখো, যে বিভিন্ন
সেকশন করে বা কাটিং করে তোমার দেখো স্ক্রু মোটরস দেখানো হয়েছে, তারপরে হইলো সাইক্লোন অয়েল সেপারেটর, রেফ্রিজারেন্ট গ্যাস আউটলেট উপরে দেখতে পাচ্ছ, একদম নিচে দেখতে পাচ্ছ রেফ্রিজারেন্ট গ্যাস লাইন যেখান দিয়ে যায়, তারপরে হইলো ইনজেক্ট পোর্ট দা ইনকমাইজার। ঠিক আছে, জাস্ট গঠন প্রণালী আমি তোমাদের কিন্তু বারবার স্মরণ করে দিতে চাই, ভিডিওগুলা ছোট করার জন্য আমরা তাড়াতাড়ি আগাই, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পুশ করে করে ভিডিওটা পুশ করে করে বা মুড করে করে তোমরা কিন্তু এটা নামগুলা দেখে নিবা এবং পড়ে নিবা। ওকে, স্ক্রু টাইপ কম্প্রেসর গঠন আমরা জাস্ট চিত্র দেখালাম, এবার আসো ভিডিওটা দেখে আমরা ভিডিও। তো চলো দেখি স্ক্রু টাইপ কম্প্রেসর কিভাবে কাজ করে। ওকে, MAN Diesel and Turbo manufactures tailor-made process gas screw compressors for customers, a modular system of tried and tested components guaranteeing the utmost reliability. Depending on its size, a compressor stage can suck in and then compress volume flows of between about 200 and 100,000 cubic meters per hour. All screw compressors operate according to the basic principle of a positive displacement machine, whose key element is a pair of spiral rotors. During operation, the rotors turn and the spiral teeth mesh together, forming chambers between the rotors and the casing wall. Rotation causes the chambers to move from the suction or intake side to the compression or discharge side. These chambers are connected to the suction nozzle via ports. As the chambers enlarge, they are filled with gas flowing in through the nozzle. To understand the compression process better, let's look at an individual chamber. It enlarges, is filled with gas, and then closed by a circumferential edge in the casing. The rotors now transport the gas to the discharge side, where the chamber shrinks and the retained gas is compressed. Let's view the process again, this time from below. Once the gas is compressed, the chamber reaches another port connected to a discharge nozzle, and the gas flows out. In fact, all the chambers between the two rotors are being filled and emptied continuously. This means that with a screw compressor, the compression process is more or less ongoing. The design of a screw compressor combines the advantages of a positive displacement machine with those of a rotating machine, making this type of compressor suitable for a very wide range of applications and process gases. MAN Diesel and Turbo has been developing and constructing process gas screw compressors at its Oberhausen location since 1952. It is আমরা খুব মজা না, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা ভিডিওগুলা, প্রয়োজনে 2বার 3বার এগুলা দেখবা, ভিডিওটা 2বার 3বার করে রিভিউ করে দেখবা, তাহলে মজা পাবা। ওকে, লেটস গো। এবার দেখবো আমরা স্ক্রল কম্প্রেসর। স্ক্রল কম্প্রেসরের চিত্র দেখি আমরা, দেখতে নরমালি এরকম হয়। স্ক্রল কম্প্রেসর গুলা বেসিক্যালি আমাদের ব্যবহার করা হয় এসিতে। ওকে, দেখতে এরকম লাগে স্ক্রল কম্প্রেসর। ওকে, গঠন যে ভিতরে কি কি জিনিস থাকে, তারপর তোমার যে সাব বিয়ারিং, মেইন চেম্বার আর অনেক কিছু, এটা তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটুক পুশ করে, ভিডিও পুশ করে, আমার ভিডিওটা পুশ করে তোমরা প্রত্যেকটা অংশ দেখে মুখস্থ করবা বা বোঝার চেষ্টা করবা, অবশ্যই পুশ করে দেখার চেষ্টা করবা। ওকে, এবার আমরা আসি কিভাবে কাজ করে। লেটস গো নেক্সট। চলো দেখি স্ক্রল কম্প্রেসর কিভাবে কাজ করে। আবার ভিডিও। A scroll compressor is also known as a scroll pump and consists of a shell with an in and an outlet.
The lower part of the shell contains the lubricant, which is used, for example, to lubricate the plane bearings. A motor sets an Archimedean scroll, which is found in the upper part of the shell, in motion. The scroll housing has an inlet, as well as a discharge port, and a fixed scroll. Here, the scroll housing is made transparent. The scroll housing has a base plate. The fixed scroll is attached to the underside of this base plate. For better visibility, only the moving scroll with its base plate and the fixed scroll are now being displayed. The gas is absorbed in the forming chambers, and transported to the center of the scroll set. As the rotation progresses, the chambers become much smaller, so that the gas is compressed within the compressor. Therefore, this type of compression is called internal compression. In the middle of the scroll housing, which is shown here in green, is a discharge port, through which the compressed gas can escape. Normally, there is also a check valve. Today, there are several compressor designs. On the one hand, the movable scroll can move with an extremely small distance to the other scroll. The scrolls therefore do not touch each other. On the other hand, there are also designs, in which the scrolls are in contact. Such scroll compressors usually have a better seal, and thus, a higher efficiency. Axial sealing can also be designed in various ways. One possibility is the use of a floating tip seal. These are present on both scrolls and are pressed against the base plates by gas pressure. In this animation, the upper base plate is not shown. Scroll compressors are used in air conditioning systems and heat pumps. When used in cars, they are known as scroll-type superchargers. The small number of moving components results in a high level of operational reliability. Due to their special design, scroll compressors are also highly efficient. In addition, noise emission of scroll compressors is quite low. কেমন লাগলো ভিডিওটা? মজা না? দেখো প্রত্যেক আসলে তোমাদের ভাগ্য অনেক ভালো যে আসলে তোমরা এইভাবে প্রেজেন্টেশন পাচ্ছ, ভিডিও দেখতে পাচ্ছ। আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি পাই না অন্তত এইভাবে। তখন আমাদের সময়ে স্যার এইভাবে দেখাতে পারে নাই বা ছিল না তখন, যে আমরা এখন তোমাদের দেখাতে পারছি। আসলে তোমাদের ভাগ্যটা অনেক ভালো। তো এই যে ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই বললাম, একবার না 2 থেকে 3 বার দেখবা এবং ইংরেজি ওয়ার্ড গুলা বুঝার চেষ্টা করবা। ওকে, লেটস গো এন্ড নেক্সট। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, খুব এনজয়েবল একটা আরেকটা ভিডিও আসতেছে। আমার কাছে এই যে ভিডিওগুলো দেখতেছি না, আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না। আচ্ছা, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর দেখতে কেমন হয় বা তার গঠনটা কেমন, তোমরা অবশ্যই এটা দেখো বাসা বাড়ি, তোমরা পাম্প টাম্প তোমরা দেখেছো। এই যে এই জায়গাটুক, এই যে কি সাইড আছে বা কি নাম, সাকশন সাইড, বাল্ব চেম্বার, ডিসচার্জ, তারপরে হলো ডিসচার্জ কি এই প্রেসার সাইড। দ্যাট মিন্স এই যে প্রেসার সাইড মিন্স ডিসচার্জ লাইন, এটা হলো মিডল দিয়ে যায় হলো সাকশন লাইন, আর এই উপরে দিয়ে যায় হলো ডিসচার্জ লাইন। বাকি কি লাইনগুলো আছে, ইম্পেলার আছে ভিতরে, তারপরে বাল্ব চেম্বার, আরো কি আছে, এগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা অবশ্যই মুট করে বা পুশ পজ যেটা বলে, মানে থামাইয়া আর কি, বাংলা যেটা বলে থামাইয়া, ভিডিওটা থামাইয়া তোমরা অবশ্যই এগুলো দেখে সুন্দর করে বোঝার চেষ্টা করবা, মুখস্থ করার চেষ্টা করবা। ওকে, দেন আরেকটু দেখি যে ভিতরে আরেকটু কিভাবে কাজ করে বা কি রিভিউ। আমি কিন্তু এক একটা জিনিস তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এই অনেকগুলা ছবি থেকে ঘেটে বাছাই করে যেগুলা তোমাদের জন্য সহজ হবে, আমি কিন্তু সেগুলো দেওয়ার চেষ্টা করি। ওকে, তো দেখো দ্বিতীয় তোমরা চিত্রটা দেখো, এখানেও কিভাবে কাজ করে, যে তোমার এই যে মিডল মাঝখান থেকে সাকশনটা যায় বা আমাদের হিম্যাক যায়,
এবং এটা রোটেশন করে ইম্পেলারের মাধ্যমে তারপর ডিসচার্জ দিয়ে কন্ডেন্সারে চলে যায়, রাইট? চিত্রগুলো তোমরা অবশ্যই দেখে নিবা এবং বুঝে নিবা এবং বিভিন্ন অংশগুলা তোমরা কিন্তু শিখবা বা মুখস্থ করার চেষ্টা করবে, ওকে? এবার দেখবো আমরা আরেকটা ভিডিও কিভাবে কাজ করে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। লেটস গো, চলো দেখি সেন্ট্রিফিউগাল মোটরের কার্যপ্রণালী কিভাবে কাজ করে। ও খুব মজা পাবো। Centrifugal pumps are the most preferred pumping devices in the hydraulic world. In this video, we will have a conceptual overview of working of centrifugal pumps. At the heart of the system lies the impeller. It has got a series of curved vanes fitted inside shroud plates. The impeller is always immersed in water. When the impeller is made to rotate, it makes the fluid surrounding it also rotate. This imparts centrifugal force to water particles, and the water moves radially out. Since rotational mechanical energy is transferred to the fluid, at discharge sides of impeller, both pressure and kinetic energy of water will rise. At suction side, water is getting displaced, so a negative pressure will be induced at I. Such low pressure helps in sucking fresh water stream into the system again, and this process continues. This is the reason why priming is important for centrifugal pumps. If no water is present initially, the negative pressure developed by rotating air at eye of impeller will be negligibly small to suck fresh stream of water. Impeller is fitted inside a casing, so the water moving out will be collected inside it and will move in the same direction of rotation of impeller to the discharge nozzle. Here you can note one specialty of casing. It has got increasing area along the flow direction. Such increasing area will help in accommodating newly added water stream and will also help in reducing exit flow velocity. Reduction in flow velocity will result in increase in static pressure, which is required to overcome resistance of pumping system. Here you can see more details of vanes inside impeller. They are backward curved vanes with state-of-the-art eye configuration. This vane is extracted from a Kirloskar pump model. If pressure at suction side of impeller goes below vapor pressure of water, a dangerous phenomenon could happen. Water will start to boil, forming vapor bubbles and spoil impeller materials over time. This phenomenon is known as cavitation. More the suction head, lesser should be the pressure at suction side to lift water. This fact puts a limit to maximum suction head a pump can have. Careful pump selection is required to avoid problem of cavitation. Current impeller type is enclosed. Semi-open and open impellers are also in use depending upon application. If the working fluid is cloggy in nature, it is preferred to use open kind of impeller, but they are slightly less efficient. Mechanical design of centrifugal pump is always challenging. A shaft is used to connect between the impeller and motor. Since water pressure inside casing is huge, a proper sealing arrangement is imperative in arresting water leakage through shaft casing clearance. Mechanical seal or stuffing box-based mechanism is used for this purpose. Impeller is mounted on bearings, but at suction side of impeller, it is not advisable to fit a bearing since it will block the flow. So bearings have to be fitted at the other end. This means impeller is mounted like a cantilever. For high flow rate pumps, a bearing housing with cooling oil is necessary for improving life of bearings.
We thank Kurliskar Brothers for their technical support and creation of this video. বাবা, ঠিক আছে, নেক্সট যাই। তাহলে চলো দেখি এবার বিভিন্ন প্রকার কম্প্রেসরের ব্যবহার ক্ষেত্রগুলো। আমরা যে এই যে এতগুলো কম্প্রেসর দেখলাম, গঠন দেখলাম, কার্যপ্রণালী দেখলাম, তাহলে এগুলা কোথায় কোথায় ব্যবহার হয় একটু জানা দরকার না? কি বলো তোমরা? অবশ্যই জানা দরকার। ওকে, দেখি কোথায় কোথায় ব্যবহার হয়। নর্মালি সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, লাস্ট আমরা যেটা দেখলাম, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর বড় বড় সেন্ট্রাল এয়ার ক্রুশিং প্লান্টে এবং শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন রোটারি কম্প্রেসর, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার, আইসক্রিম ক্যাবিনেট, আইস মেকারে। দেন রেসিপ্রোকেটিং সিল টাইপ কম্প্রেসর ব্যবহার করা হয়। রেসিপ্রোকেটিং সিল টাইপ সেটা হলো রেফ্রিজারেটর, এয়ার কুলার, ডিপ ফ্রিজার, আইসক্রিম মেকার, ছোট কোল্ড স্টোরেজ ইত্যাদি। আচ্ছা, এবার রেসিপ্রোকেটিং ওপেন টাইপ কোথায়? আইস প্লান্ট, সার কারখানা, অ্যামোনিয়া প্লান্ট, কোল্ড স্টোরেজ, কার্বন ডাই অক্সাইড প্লান্ট ইত্যাদিতে। আচ্ছা, তারপর হলো স্ক্রল কম্প্রেসর কোথায় ব্যবহার করা হয়? রুম এয়ার কন্ডিশনার এবং কমার্শিয়াল প্লান্টে, তাই না? ওকে, নেক্সট দলগত কাজ। এতক্ষণ আমরা খুব ক্লাস করলাম, তোমরাও ক্লাস করলা, ভিডিও দেখলা, এনজয় করলা, তাই না? কিন্তু আমাদের কিছু কাজ আছে না? কি কাজ করবো আমরা? কম্প্রেসরের বিভিন্ন যন্ত্রের নামগুলা চিহ্নিত, বিভিন্ন কম্প্রেসর দেখলাম না, এই যে তোমাদের বললাম বারবার, তোমরা কম্প্রেসরের যে গঠনগুলা দেখছো, ছবিগুলা দেখছো, এগুলা কিন্তু রিওয়াইন্ড করে করে বা পুনরায় দেখে দেখে, মুট করে, পুজ করে, প্রয়োজনে বন্ধ করে, ভিডিওটা একবার থামিয়া এগুলা দেখবা, দেখে দেখে সবাই বিভিন্ন অংশের মানে কম্প্রেসরের বিভিন্ন যন্ত্রাংশের নামগুলা বুঝার, চেনার এবং শিখার চেষ্টা করবা। ওকে, অবশ্যই সবার, আমি কিন্তু মুখস্থ নিব মাঝে মধ্যে। আচ্ছা, লেটস গো নেক্সট, মূল্যায়ন। আচ্ছা, কম্প্রেসর কি বা কাকে বলে? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। 2, কম্প্রেসরের কাজ কি? অবশ্যই পারবো কম্প্রেসরের কাজ কি আমরা। 3, কম্প্রেসর কত প্রকার ও কি কি? এই যে এই পুরো কন্টেন্টটা যদি তোমরা দেখে থাকো, ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে, আমার মনে অবশ্যই পারবা যে প্রত্যেকটা প্রশ্ন তো তোমরা নিজেরাই পারবা যদি ভিডিওটা তোমরা জাস্ট 3 থেকে 4 বার দেখো মনোযোগ সহকারে, অবশ্যই পারবা কম্প্রেসর কত প্রকার ও কি কি। ওকে, 4, কম্প্রেসরের বিভিন্ন অংশের নাম বলো। বিভিন্ন কম্প্রেসরের বিভিন্ন অংশের নাম অবশ্যই বলতে পারবে, আমি আশা করি অবশ্যই পারবে, এটা আমি বিশ্বাস করি। 5, কম্প্রেসর যুক্ত হিমায়ন চক্রটি বর্ণনা করো। এটা তোমরা আগের ক্লাসে দেখছো, এইখানে একটু দেখলা, অবশ্যই পারবা, এটা আমি জানি। এবং 6, লাস্ট, কম্প্রেসরের ব্যবহার ক্ষেত্রগুলা বলতে পারবা। এই যে লাস্টে আমি জাস্ট লাস্টে যে অবশ্য অংশটা দেখলাম, অবশ্যই বলতে পারবা, আমি আশা করি, তাই না? ওকে, নেক্সট, বাড়ির কাজ। বাড়ির কাজ নবম শ্রেণী টেট 2 বইয়ের 3য় অধ্যায়ের আমরা যে পুরোটা পড়লাম, 55 পৃষ্ঠা, কত পৃষ্ঠা এটা? 55 পৃষ্ঠা আছে। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সকল প্রশ্নের উত্তর রচনামূলক। তোমার পছন্দের রচনামূলক হলো তোমার 3টা, মানে তার মানে হলো অতি সংক্ষিপ্ত সবগুলো অবশ্যই তুমি পারবা বা মুখস্থ করে আসবা বা মুখস্থ করবা, সংক্ষিপ্ত সবগুলা শিখবা, আর রচনামূলক তোমার পছন্দের যে কোনো 3টা খাতায় লিখে রাখবা। পারবা না? ইনশাল্লাহ পারবা। শেষ, ঘরে বসে শিখবো, নিরাপদে থাকবো, পরিবারকে নিরাপদে রাখবো। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ, দেখা